হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা বাজাজ গাড়ির ট্যাঙ্ক লক ডিসকভার। তো এটাকে আপনাদের সার্ভিসিং ও রিপেয়ারিং বা চাবি লক খুলছে না, এটা দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। তো আমরা প্রথমে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলে নেব, যেটা লক খুলতেই দরকার হয়। এটা বাজাজ গাড়িতে ডিসকভার 100, ডিসকভার 125, ডিসকভার 150-তে লাগে। তো আমরা প্রথমে স্ক্রু দুটো খুলে নিলাম, এবার এটাকে ওপেন করে দিলাম। এটার কোনো কাজ নেই, এটার লাস্টে কাজ হলো এগুলো দরকার নেই খোলার, এগুলো যেরকম আছে সেরকম থাকলে অসুবিধা নেই। এই স্প্রিং দুটো প্রথমে বার করে নেব। এটা হলো তোমার এক ধরনের ওয়াশার, যাতে অ্যালুমিনিয়ামটা ভালো থাকে লকের। এই দুটো স্প্রিং আছে, স্প্রিং দুটো একটু জং ধরে কনবিড়ি হয়ে গেছে। দুটো স্প্রিংই বার করে নিলাম। এবার এই লকের নিডেলটা বার করব, যেটা দিয়ে ট্যাঙ্কের যে নিচের লকটা আপ ডাউন করে, এটাকেও বার করে নেব। এটা মাঝে মাঝে জামও হয়, কারণ এর মধ্যে ধুলোবালি জমে, যার কারণে জাম হয়। তো আমরা ওটা বার করে নিলাম। এবার যে লকটা আছে, লকের দেখুন ওই যে সাইডে একটা পিন আছে, ওটাকে আপনাদের যেভাবে হোক লকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যতক্ষণ না ঢোকাতে পারবেন তত কিন্তু ওই সাইডের লকটা বেরোবে না। যেটা চাবি সুইচ বলা হয়, সেটা কোনো রকমভাবেই বেরোবে না, চাপ দিলেও বেরোবে না। এর জন্য দরকার ওইটাকে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দেওয়া। ওইটা আস্তে করে ঢুকিয়ে দিলেই ওইটা মানে চাবি সুইচটা খুলে যাবে। তো আপনার ভালোভাবেই খুললে দেখতে পাবেন সাইডে লক আছে। ওটাকে চেপে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে বা কিছু দিয়ে চাপ মারলে বেরিয়ে আসবে। বেরিয়ে আসছে দেখুন। এবার ভিতরটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো। এগুলো এখান থেকে ধুলোবালি জল এসব ঢোকার কারণে একটু অসুবিধা হয়, জাম হয়। জামটাকে ছাড়িয়ে দেওয়া দরকার। এটা হলো চাবির কি, ট্যাঙ্ক লকের কি। এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এমনি ভালোই আছে, কিন্তু বেঁধে যাচ্ছিল, মানে জামের জন্যই বেঁধে যাচ্ছিল। তো আমরা এটাকে একটু পরিষ্কার করে নেবো ভালো করে। নোংরা ঢুকে জাম হয়েছে, এগুলো ভালো করে একটুখানি চেঁচে নেবো। এগুলো ধুলোবালি ঢোকার কারণেই এসব হয়। অতিরিক্ত ধুলোবালি ঢোকে না, যতটা ঢোকে তাতেই এতে জাম হওয়ার যথেষ্ট। তো আমরা এটাকে পরিষ্কার করে নিলাম। এবার তেল দিয়ে একটুখানি পরিষ্কার করে নেব। এটা কেরোসিন আছে, কেরোসিন দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এবার যে লকটা সাইডে আউট লক হয়ে থাকে সেটাকে বার করে নিয়েছিলাম। এবার ওই লকটাকে ঢুকিয়ে দেবো। দেখুন চেরা পিন টাইপের লক, এটাকে ঢুকিয়ে নিলাম। এইটাই ওখানে গিয়ে লক করে দেয়, এটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু অনেকে ভাবতে পারে এগুলো সহজ, কিন্তু আদৌ এগুলো সহজ নয়। দেখে মনে হয় সব জিনিস সহজ, আমিও এক সময় ভাবতাম দেখলেই সব কিছু করা যায়, তাহলে তো সবাই হয়ে যেত। দেখে সব করা যায় না, এইগুলো ব্যাপারটা ভালো করে দেখতে হয়, বুঝতে হয়, তাহলেই আপনারা এ কাজ সহজ করতে পারবেন। দেখুন
এবার এইটার মধ্যে দেখুন কত নোংরা আছে, এসব ধুলোবালি ধুলোগুলো জমে গিয়ে এইসব প্রবলেমগুলো আসে। দেখুন এই ধুলোবালিগুলো জমে জাম হয়ে যায়। এগুলো নিজেদের গাড়ি হলে একটু ভিডিওটা বারবার দেখলে, লকের যে কোনো ভিডিও লকের দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার এটাকে আস্তে করে বসিয়ে দিন, ওর মধ্যে বসে যাবে। কিন্তু যেরকম খুলবেন সেরকমই লাগাবার চেষ্টা করবেন, কারণ ভুল লাগালে অসুবিধা হবে। দেখুন কাজ হচ্ছে একদম ফ্রি। এবার আমরা স্প্রিং দুটো লাগিয়ে দেবো। স্প্রিং দুটো বসিয়ে দেবো, আরামে বসে গেল। একটু বসাতে অসুবিধা হলেও চেপে চেপে বসিয়ে দেবেন, অসুবিধা হবে না। এবার এই ওয়াশারটাকে বসিয়ে দেবো। এই ওয়াশারটা না দিলে, কারণ অ্যালুমিনিয়াম ঘষে খেয়ে যেতে পারে, যার জন্যই এই ওয়াশারটা দেওয়া থাকে, যাতে অ্যালুমিনিয়ামগুলো না খায়। কারণ দুটো অ্যালুমিনিয়াম যদি ক্ষয়ে যায় তাহলে আর লক খুলবে না। এবার আমরা এই ভিতরটা পরিষ্কার করে নেব। এটা টান মারলে বেরিয়ে যাবে। এবার ওটাও বাইরে টান মারলে বেরিয়ে আসবে। ভিতরে একটা স্প্রিং থাকে, এই দেখুন। স্প্রিং যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খেলবে না, মানে খেলবে তোমার চাবি ঢুকিয়ে চাপ মারলে যেটা অটোমেটিক হয় সেটা হবে না, চাবি ঘুরিয়ে করতে হবে। যার জন্য ওই স্প্রিংটা দেওয়া থাকে, তাড়াতাড়ি ঠেলে বেরিয়ে আসবে। এটা একটু ওয়াশ করে নিলাম হালকা করে। এবার এটাকে বসিয়ে নেব। এগুলো এমন কিছু কঠিন জিনিস নয়, সহজ জিনিস, চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবার এটাকে স্ক্রুর জায়গায় সিস্টেমে একদম সোজা বসিয়ে নিতে হবে, কিন্তু নিডেলটাকে চেপে ধরে বসাতে হবে, নয়তো ও বেরিয়ে যাবে ছিটকে। এবার স্ক্রুটা বসিয়ে দিয়ে টাইট করে দিচ্ছি। এবার আমাদের পালা হলো চেক করার। দুটো স্ক্রু লাগিয়ে দিলাম আপনাদের সামনে। একটু ভালো করে টাইট করে নিতে হবে। এবার চেপে দেখে নিন খেলছে কি না। চেপে দেখলেই খেলবে, না খেললে জাম হবে। এবার আমরা চাবি দিয়ে চেক করব। দেখুন ফ্রি আছে। এবার চাবি দিয়ে চেক করব। দেখুন ঢুকছে, বেরিয়ে গেল, ঢুকছে, ছেড়ে দিলে বেরিয়ে যাবে। দেখুন বেরিয়ে গেল। তাহলে এই চাবি লক কমপ্লিট। ওকে।